নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কিছু পাচ্ছেন। তাই এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি সেই আমার যিনি মন্দিরে সর্বদা বিরাজমান মা ভবতারিণী দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, আমরা জানি 9 নবগ্রহ বা ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু জ্যোতিষশাস্ত্র যখন নিয়ে পড়াশোনা করলাম জানলাম যে 9টা গ্রহের মধ্যে দুটো হচ্ছে ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট, রাহু আর কেতু, নোডাল অ্যাক্সিস। আর সূর্য হচ্ছে আমাদের প্রাণের কেন্দ্র। সূর্য থেকে আমরা কি পাই? ঊর্জা। সূর্য থেকে কি পাই? শক্তি। সূর্য থেকে আমরা কি পাই? আমরা বেঁচে থাকার রসদ। কারণ সূর্য ছাড়া পৃথিবীর জীবন বিপন্ন। সূর্য ছাড়া এই পৃথিবীর জীবন হচ্ছে বিপন্ন। তাহলে এই সূর্যকে কেন্দ্র করে আমাদের জীবন নির্বাহ করা, আমাদের জীবন যাত্রাকে চালনা করা, তাই না? তারপরে আসি চন্দ্র। সূর্য যদি বাবা হয় তাহলে চাঁদ হচ্ছে মা। সূর্য কিন্তু ফিক্স, আর পৃথিবী এই সূর্যের চারিদিকে ক্রমাগত ঘুরছে। আর পৃথিবীর যে উপগ্রহ সেটা কি? চাঁদ। চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে যখন এই তিনটে অর্থাৎ সূর্য, চাঁদ আর পৃথিবী এক সরল রেখায় আসে, তখন আমাদের এই গ্রহণ হয়। জ্যোতিষশাস্ত্র মতে আমরা এই যে রাহু কেতু বলি না, রাহুর সঙ্গে চন্দ্রের সংযোগ, রাহুর সঙ্গে কেতুর সঙ্গে চন্দ্রের সংযোগ। তাহলে এই জিনিসটা কে বুঝতে হবে, বোঝার আছে, সত্যি বোঝার আছে। তাহলে ওই দিকে যেমন আমরা বিজ্ঞান নিই, কারণ জ্যোতিষটা বিজ্ঞানের বাইরে না, কারণ এর মধ্যে রয়েছে হিসেব নিকেশ, ক্যালকুলেশন, অঙ্ক। অঙ্কর বাইরে জ্যোতিষ হয় না। অঙ্ককে বাদ দিয়ে কোনোদিন কেউ জ্যোতিষ করতে পারিনি। হ্যাঁ, আজকালকার দিনে কিছু উল্টোপাল্টা বলে কেউ কিছু করছে, এটাকে অস্বীকার করব না। না জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞান আছে, না 27টা নক্ষত্র কোথায় অবস্থান করছে, কিচ্ছু না। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে কিভাবে মানুষকে টানার খেলা হচ্ছে। আরে টানলে তো হবে না, মানুষকে সঠিক দিশা দেখাতে হবে, মানুষকে সঠিক রাস্তা দেখাতে হবে। কারণ মানুষ কিন্তু অসহায়, মানুষ সবসময় দিশা দেখতে চায়, উপায় দেখতে চায়। মানুষ সর্বদা দিশা বা উপায়কে দেখতে চায়। কেন দেখতে চায়? কারণ মানুষ বর্তমান যুগে যেহেতু কলির প্রভাব এত বেশি, মানুষ কিন্তু নানান জ্বালায় জর্জরিত। দেখলেন কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল, আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছে প্লেনটা। তাহলে ওখানে যে এই যে প্রায় 240 বা 50 জন মতো যাত্রী ছিল, তারা তো কোনো কাজে যাচ্ছিল, কেউ বেড়াতে যাচ্ছিল। তাদের মধ্যে প্রচুর আশা, আকাঙ্ক্ষা, বাসনা প্রত্যেকটা মানুষের রয়েছে। আমার আমার করছে, আরো আরো করছে, থামতে পারছে না। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ মানুষ আমার আমার করে যাচ্ছে। তাহলে আমার এখানে বুঝতে হবে যে জায়গাটা কোথায়। আমার আমার, কারণ মানুষ কিন্তু জানবেন কলির প্রভাবে পড়ে মানুষের কিন্তু
প্রচন্ড পরিমাণে পাপ রাশি বাড়ছে। কেন বলুন তো? কারণ কোন জায়গায় আমি শুরু করব আর কোথায় থামবো এইটা কিন্তু বুঝতে পারছে না। সুযোগ পেলে, সেই বলে না বিনা পয়সায় পেলে সেই বিষও খেয়ে নেয়। তাহলে মানুষ যদি সেই সুযোগ পায় তাহলে তাহলে কিভাবে আত্মসাৎ করবে, কি করে সম্পদ বাড়াবে, সে নৈতিক হোক আর অনৈতিক হোক সেই পথে কিন্তু হাঁটছে। এই হাঁটতে গিয়ে তাদের কত যে সমস্যার সম্মুখীন হতে তার ইয়াত্তা নেই। কি আছে একটু দেখে নি, আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছি, কোথা থেকে? বলছি। জয় জয় তারা, জয় জয় মা, হরে কৃষ্ণ হরে। বাহ, তা তুমি আমার মানে প্রিয় ভক্ত কতটা অনুষ্ঠান দেখো? আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। 17/10/1979। 1979? 79। সময়টা বলো। সকাল 11টা 15 মিনিটে। সকাল 11টা 15 মিনিট। জন্ম, হ্যাঁ বুধবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি জাঙ্গিপাড়া। হুগলি জাঙ্গিপাড়া। নিজের সম্পর্কে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার জন্ম বার হচ্ছে বুধবার, ওয়েনেসডে। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি এবং ধনু লগ্ন। সিংহ রাশির সাপেক্ষে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া শুরু হয়েছে, আবার ধনু লগ্ন সাপেক্ষেও শনির ঢাইয়া শুরু হয়েছে। এবার শনির ঢাইয়া মানেই খুব খারাপ, হাত পা গুটিয়ে বসে থাকবো, ব্যাপারটা এমন নয়। কারণ আমি হচ্ছে এমন একটা জ্যোতিষী যে মানুষকে সর্বদা সতর্ক করি, মানুষকে সর্বদা বিভিন্ন জায়গা থেকে বাঁচাবার চেষ্টা করি। আমার এটা নীতি। আমি কোনো ওই ভয় দেখানোর কোনো ইয়ে না। আমার আমার কোন অনুষ্ঠানে আমি কোনো কাউকে ভয়, আমি সাবধান করে দিই। কারোর রক্তে দেখা গেছে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে চিকিৎসকরা কি বলেন যে মিষ্টি কম করে খাবেন, চিনি কম করে খাবেন, মাটির তলায় জিনিস খাবেন না, বলে না চায় চিনি খাবেন না। কেন বলুন তো বলে কথাগুলো? কেন বলে? সাবধানতা, সতর্ক বার্তা। এই সতর্ক বার্তা হিসেবে আমি কথাগুলো বলি। তা তোমার এখানে এই যে ঢাইয়া চলাকালীন তোমার কিন্তু প্রচন্ড পরিমাণে হওয়া কাজগুলো হচ্ছে না, প্রচন্ড বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমার প্রচন্ড পরিমাণে বাধাপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ বুঝলে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে মঙ্গল অত্যন্ত পরিমাণে নিচস্থ। মঙ্গল নিচস্থ থাকার কারণে মানুষের কাছে যোগ্য সম্মান পাও না। যার জন্য করবে সেই তোমাকে ধাক্কা দেবে, হোঁচট খাওয়াবে। মিলিয়ে না আমার কথা? তুমি মানুষের, তুমি ভীষণ পর উপকার করার মন মানসিকতা তোমার মধ্যে, কিন্তু চলার পথে মানুষগুলো সুবিধের নয়। চলার পথে যে মানুষগুলো সুবিধের নয়, বুঝেছো? আমি আমাকে বলতে দাও। আচ্ছা, তোমার বর্তমানে বা তোমার পরিবারের অর্থনৈতিক বা টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে? হ্যালো, মানে এক হাতে টাকা আসছে, বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে ইনকাম আছে, আয় উপার্জন যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু টাকা পয়সা ধরে রাখা যাচ্ছে না। ঠিক আছে? আর একটা জিনিস বলি, তোমার এখানে ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু বিচার করি, তোমার কিন্তু প্রবল পরিমাণে শত্রু রয়েছে। তারা কিন্তু নানা ভাবে ক্রমাগত কিন্তু ক্রিয়া করে চলেছে। শত্রু জ্বালায় তুমি কিন্তু অস্থির হয়ে যাবে, তোমার সামনে কিছু বলবে না,
পেছনে পেছনে নানাভাবে কলকাঠি নাড়বে, হ্যাঁ সামনে কিছু বলবে না, হ্যাঁ পেছনে পেছনে কলকাঠি নাড়বে। এটা পাচ্ছি, বুঝতে পারলে? আর একটা জিনিস হলো, তোমার এখানে রাহু চন্দ্রের গ্রহণ দোষ। হ্যাঁ তোমার জীবনটা না আলো আধারিতে ঘেরা, জীবনটা ভীষণ পরিমাণে আলো আর আধার। তাহলে শত্রু দমনের জন্য আমি একটা ক্রিয়া বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা জ্যান্ত চ্যাং মাছ বা ল্যাটা মাছ ছোট দেখে কিনবে, হ্যাঁ এবং একটা একটা মাটির সরা দুধটা অবশ্য টেনে নেবে, কোনো আচ্ছা হ্যাঁ কোনো মেটালের কোনো পাত্রের মধ্যে একটু দুধ রাখবে, এবং সেই দুধের মধ্যে ওই মাছটাকে ছেড়ে দেবে, এবং সেটা করবে দক্ষিণ দিকে, বাড়ির ভিতরে করবে না, বাড়ির বাইরে, অর্থাৎ বাড়ির বাউন্ডারির বাইরে করবে। কবে করবে? অমাবস্যার নিশায়। এই যে অমাবস্যা, তার নিশায় করবে। তার মধ্যে একটু মধু ফেলে দেবে, আর একটু কালো তিল ফেলে দেবে শত্রুর নাম করে। আচ্ছা দেখবে তুমি এই যে যে সকল শত্রুরা নানাভাবে প্রভাব বিস্তার করছিল, তারা অবশ্যই থামবে, থামতে তাদের হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ আমার শরীরটা ঠিক নেই। আচ্ছা, শরীরে বলে দিচ্ছি, ইদানিং তোমার মধ্যে সেই ঊর্জা, শক্তি, তেজ দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ তোমার মধ্যে শক্তি, ঊর্জা দিন দিন কমে যাচ্ছে। দেখবে কোমরে, হাঁটুতে যন্ত্রণা, হ্যাঁ এগুলো হয়। একটু হ্যাঁ হ্যাঁ রেসপন্স করো। হয় কোমরের যন্ত্রণা হয়। একদম হয়। এই জায়গাগুলো তুমি অবশ্যই একটা ডাক্তার, যেমন সুচিকিৎসকের তো পরামর্শ আমি সব সময় নিতে বলি, তার পাশাপাশি জ্যোতিষের একটা পরামর্শ নেওয়া দরকার। কেমন? আচ্ছা ভালো থেকো। দেখুন, একজনের সম্পর্কে একটা চার্ট দেখে একের পর এক হুবহু বলে দিলাম, এবং শত্রু বাধা থেকে মুক্ত হওয়ার জন্য উপায় বাতলে দিলাম। এই রকম উপাচার আমার ব্রেনের মধ্যে হাজার হাজার আছে। এটা আমার হার্ড ডিস্ক। কারণ আজকে দীর্ঘদিন জ্যোতিষ করতে করতে এগুলো আমি স্টোর করেছি। যেমন কম্পিউটারের ডেটাগুলো স্টোর করে, জানেন তো? আজকে আমি 20 বছর আগের ডেটাও যদি পেয়ে যাবেন, যদি স্টোর করা থাকে। তেমনি আজকে জ্যোতিষ জায়গাটা করতে করতে আমার একটা স্টোরেজ হয়ে গেছে। বুঝতে হবে। আমি আবার বলি, জ্যোতিষ করলে হয় না। জ্যোতিষ সাবজেক্টের মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে। এই যে বর্তমানে মঙ্গল এখন সিংহ রাশিতে অবস্থান করছে, আমি গোচরের কথা বলছি, আমি ওভারঅল। তাহলে মঙ্গল কিসের গ্রহ? আমি বারবার বলি, তেজ, বিক্রম, সাহসিকতা, প্রতাপ সব মঙ্গল থেকে পাই, টেনাসিটি, তীব্রতা। তাহলে সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশির ঘর। এবার অগ্নি রাশির ঘরে মনে করুন, আমি বোঝানোর খাতিরে বলছি, একটা জ্বলন্ত ফার্নেস, কারখানার ফার্নেস জানেন, যেখানে লোহা গলানো হয়, একটা টেম্পারেচার আছে, হিট। সেইখানে আমার একটা লোহা অন্য ফার্নেস থেকে একটা বল লাল টকটকে করে সেই ফার্নেস আবার ফেলা হলো, তার লাভ কি হলো? ঠিক তেমনি ভাবে এই মঙ্গল যখনই সিংহে প্রবেশ করেছে, অগ্নি রাশিতে এসে উপস্থিত হয়েছে, তখন কি হলো? ব্যাপারটা এই যে মঙ্গলের যে সমন্বয়, মঙ্গলের যে কার্যকারিতা, কারণ প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার আছে। ওই জন্য তো আজকে জোডিয়াক সাইনের প্রথম ঘর হচ্ছে মেষ। আজকে কালপুরুষের প্রথম ঘর আমরা মেষ মানে মঙ্গলের ঘর থেকে বিচার করি, কারণ তেজ আর প্রতাপ ছাড়া জীবন চলে না। আমি যদি মিনমিন করে কথা বলি, মানুষ সেটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু কথার মধ্যে যদি একটা বলিষ্ঠ পদক্ষেপ থাকে, সুচিন্তিত মতামত থাকে, পরিকল্পনা থাকে,
সুন্দর চিন্তাধারা থাকে, মানুষ সেটাকে গ্রহণ করবে। যে যে সেই জায়গাটা প্রেজেন্টেশন করতে পেরেছে সেই জিগে না। তাহলে গাধা তো দেখবেন সারাদিন মোট বইছে, কিন্তু তাকে কি করে, তার যে মালিক না একটু 19 থেকে 20 হলে তাকে কি করে, লাঠি দিয়ে প্রহার করে। কিন্তু সিংহ গুহার মধ্যে বা জঙ্গলে ঘুমিয়ে কাটায়, যেটা কেশর আছে, মানে মেন লায়নেস নয়, অর্থাৎ সিংহী নয়, তা সে ঘুমিয়ে কাটায়। সেই সিংহ যখন সারাদিন খাটতে হয় না, সে যখন মনে করবে খিদে পেয়েছে, সে শিকার করে নিয়ে আসবে, হরিণ হোক, ওদিকে শূকর হোক, বা কোনো বন্য প্রাণী হোক, ঠিক নিজের উদর পূর্তি হয়ে যাবে, তাকে খাটতে হয় না। কেন বলুন তো? এই গাধার মধ্যে তাদের প্ল্যানিং নেই, ওই সিংহর মধ্যে আছে প্ল্যানিং, প্রোগ্রাম করার ক্ষমতা। তা যার মধ্যে প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, খাটে তো সবাই। যে মোট বয়, অর্থাৎ লোডিং আনলোডিং করে, লরিতে মাল তোলে, সেও তো পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে। আর একজন অফিসে বসে ব্রেন খাটাচ্ছে, সে তার তুলনায় সে কিন্তু বেশি রোজগার করছে, বেশি ডেভেলপ করছে, বেশি উন্নতি করছে। কিভাবে? তাহলে শুধু উন্নতির জন্য আমার গায়ের পরিশ্রমটাই শেষ কথা নয়। উন্নতি করতে গেলে আমাদের প্ল্যানিং প্রোগ্রামটা সঠিক হওয়া দরকার, তাই নাকি? কথাগুলো আপনারা বিবেচনা করুন, যুক্তি দিয়ে ভাবুন, কারণ আমি যুক্তি দিয়ে জ্যোতিষ করি। কে আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি বেলুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আপনি ভালো আছেন? হ্যাঁ, কে? আমি হাওড়া ময়দানে গিয়েছিলাম। আচ্ছা, কি নামটা বলো? 6-8 মাস আগে গিয়েছিলাম। আমার নাম মহুয়া সাদরা। আচ্ছা আচ্ছা, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, যা, ভালো আছি। বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি কারোর সম্পর্কে জানবো না, আমার তো বাবা নিয়ে গিয়েছিল যে সমস্যাটার জন্য নিয়ে আচ্ছা সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি এখন একটা কাজের মধ্যে মানে ইনভলভ হতে চাইছি আর কি। মানে আগে যে সমস্যাটা নিয়ে এসছে সেটা ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, সেটা ক্লিয়ার আমার হয়ে গেছে। হ্যাঁ, আর আমি এখন হাউসওয়াইফ, একটা কাজ মানে এখন কি চাইছো? কাজ করবেন, উন্নতি? আমার জন্য কোন কাজটা একটু ভালো হবে ওটা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা, ডেট অফ বার্থটা দাও। 19 হ্যাঁ, 1992। সময়? তোমার সকাল 8টা। এই যে তোমরা যখন ফোন করে বলো যে আমরা হাওড়া ময়দান চেম্বারে গেছিলাম, গড়িয়ার ভাগ্যচক্র চেম্বারে গেছিলাম, আমার এই কাজটা হয়ে গেছে, উপকার হয়েছে, কারণ আমার তখন সেটাই তো আমার সার্থকতা। আমি সঠিকভাবে দিশা দেখাতে পেরেছিলাম, আমি রাস্তা দেখাতে পেরেছিলাম। এটাই তো আমার মানে পাওয়া। এর চেয়ে বড় পাওনার কি হতে পারে গো? এমনিতে তো আপনাকে সহজে পাওয়া যায় না। তাহলে আমি তো সেই জায়গাটা তো চেষ্টা করি। এমনি এমনি কিন্তু আজকে এতদিন ধরে আমি জ্যোতিষ জগতে নেই। আজকে আমার আজকে মানুষের ঘরে ঘরে কাজ দিয়েছি। বহু ক্ষেত্রে দেখেছি, আমি তোমাকে থামিয়ে কথাগুলো বলি, কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি যে বিয়ের পর বহু ক্ষেত্রে যতই বলুক যে বৌমা আমার মেয়ের মতো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মেয়ের জায়গাটা কিন্তু হয় না। আর যদি একটা মেয়ে থাকে, এক ছেলে হলে তবু চলে, কিন্তু তার যদি মানে বোন থাকে, তাহলে তার প্রতি একটা যে ভাব ভঙ্গি বা চিন্তাধারা সেটা হয় না। এবার অনেকে আবার কি করে, ছেলেকে হয়তো বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে পুরোপুরি ছাড়তে পারে না। আরে মানুষ টোটালটাই চলে সাইকোলজিক্যালের ওপর, মনস্তত্ত্বের ওপর। এক একজনের মনস্তত্ত্ব আলাদা, সবার নেচার প্রকৃতি। আমার নেচার একরকম, আরেকজনের নেচার আর এক রকম। দেখুন, হাতের 5টা আঙুল ভগবান এক দেয়নি, দিয়েছে কি? দেয়নি তো। তাহলে 5টা আঙুল যদি না এক দেয়, তাহলে বাকিগুলো হবে কোত্থেকে? বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। তা তোমার এখানে বলি, এখন কি করছো? আমি এখন হাউসওয়াইফ। হাউস ওয়াইফ।
তুমি এখানে আমি বলি তোমার যেখানে যেহেতু আচ্ছা, কিন্তু তোমার বুথটা কিন্তু প্রচন্ড খারাপ। বুথকে একটু বুথের জন্য কিছু এর আগে এবার প্রতিকার দিয়েছিল বাবার সঙ্গে যখন এসেছিলে? ওটা শুধুমাত্র ওই ম্যারেজ লাইফের। আচ্ছা, ম্যারেজ লাইফ, কিন্তু বুথ যাই হোক, কেন বলছি বুথটা ম্যারেজের জন্য তোমার বলছি না। বুথ হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্ত করে, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার উপর প্রভাব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বুধ কিন্তু অনেক ভাবে এটা করে থাকে। তা বুধের সেই জায়গাটা তোমার কিন্তু বেশ ড্যামেজ। তুমি বুধবার করে চেষ্টা করবে সবুজ শাকসবজি খেতে। আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলি, তোমার ক্ষেত্রেও তুমি হাউস ওয়াইফ হলেও বলবো, বুধকে কিন্তু তোমার জীবনে যদি স্ট্রং না করলে সবসময় একটা উৎকণ্ঠা, অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, টেনশন, হতাশা এগুলো কিন্তু আসতেই থাকবে দিনকে দিন। মানে আমি এটাই বোঝাতে চাইছি যে তোমার পিসফুল লাইফটা সুন্দরভাবে লিড করতে দেবে না এই বুধ গ্রহ। কেন? বুধের স্বভাবটা হলো, বুধ গ্রহের নেচার হলো বালকের মতো। দেখবে একটা ছোট বালক, 1.5-2 বছরের একটা ছেলে বা মেয়ে, দেখবে চট করে দৌড়দৌড়ি করছে, এটা টানছে ওটা টানছে, তাই না? অস্থির, খাটের থেকে নেমে পড়ছে, টিভি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিচ্ছে। আমি বোঝাচ্ছি ঠিক সেই রকম একটা বালকের চপলতা কোনো শান্তি দেয় না। কারণ প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার আছে। আমি গ্রহের নেচারটাকে খুব গুরুত্ব দিই, বুঝতে পারলে? আচ্ছা, মঙ্গল এখানে কিন্তু বেশ তোমার ভালো রয়েছে, মঙ্গল যথেষ্ট ভালো মকরে। তোমার মধ্যে কিন্তু একটা লগ্নপতি, ওই যে টেনাসিটি, তেজ, শক্তি সবই থাকবে। শুধু কাজকর্মের ব্যাপারে বলি, তোমার দশমপতি শনি নিজে তোমার কিছু কর্ম মানে নিজে না করে, যেহেতু শনি রয়েছে কর্মপতি, অর্থাৎ কাউর আন্ডারে চাকরি বা কাউর অধীনস্থ কিছু কাজ ভালো হবে। লেখাপড়া কতদূর করেছো? আমার গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন। তা তুমি চাকরির জন্য অল্প মাইনে হোক চেষ্টা করো, আর সরকারি সরকারি করে দৌড়লে হবে না। আমার কথাটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? বুঝতে পারছি। হ্যাঁ, এটা করো। এবং কারোর মানে আন্ডারে একটা অফিসিয়াল জব, সেটা যদি প্রাইভেটও হয় করো, এতে তুমি ভালো থাকবে। যেহেতু বুথটা তোমার ভালো না, তো সবসময় উদ্বিগ্নতা। সন্তান আছে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি সন্তান আছে? না না। আচ্ছা, ঠিক আছে। সন্তান হলে অনেকটা তুমি রিলিফ পাবে। যাই হোক, সেটা কথা নয়, এই হলো ব্যাপার। বলো আর কিছু প্রশ্ন থাকলে। আচ্ছা, শরীর নিয়ে সাবধান, ভেরি ভেরি কসাস, খুব সাবধানতার সঙ্গে করতে হবে। ওই জন্য তোমাকে মন্ত্র সাধনার ওপর, মন্ত্রর ওপর বেশ গুরুত্ব দিতে হবে, বুঝলে? বুধের যে মন্ত্র ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম, এই মন্ত্র এটা হচ্ছে তান্ত্রিক মন্ত্র বললাম। এটা হচ্ছে বুধের খুব শক্তিশালী মন্ত্র। আর যদি পারো তুমি একটা, যদি পারো একটা হাতে পান্না আছে কি? না। আচ্ছা, নেই, ঠিক আছে। না হলে যদি আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি বুধের জন্য যে ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা সুন্দরী দেবীর যন্ত্রম যদি রাখতে পারো উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। তবে কথার শেষ নেই, কারণ জ্যোতিষ হচ্ছে কথার ফুল, যে একটার পর একটা, একটার পর একটা এগিয়ে আসবে, এগোতেই হবে। পালিয়ে যাওয়ার রাস্তা নেই, পালাবার রাস্তা নেই। আমরা সব সময় এগোতে এসেছি। যতদিন আমরা চোখ খুলে আঁখি চাইতে পাচ্ছি, ততদিন আমাকে সবসময় এগোবার চিন্তা করতে হবে। যেদিন এই চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন ওখানে আমরা ছেদ দেব। কিন্তু তার আগের দিন পর্যন্ত আমরা কিন্তু সেই উন্নতির দিকে, উন্নতি মানে শুধু টাকা রোজগার করা নয়, যে বিরাট বাড়ি করা, গাড়ি চাপা, ভালো গাড়ি মানে বিদেশি গাড়ি চড়বো, সেই সব নয় শুধু। সেটা একটা পার্ট, একটা বয়স অনুযায়ী। 80 বছরে সেটার আর কোনো মূল্য থাকে না। কারণ রক্তের জোর যতদিন আছে, ততদিন জীবনটাকে উপভোগ করার মতো। ওই জন্য সময় থাকতে উপভোগ করে না। আর এই উপভোগের কারক গ্রহ আজকের ডেট হচ্ছে রাহু। এই রাহু যদি আপনার ফেভারে থাকে এবং শুক্র গ্রহ, তাহলে আপনার ভোগ বিলাস মানে চূড়ান্ত মাত্রায় নিয়ে যাবে।
প্রয়োজন আছে, কারণ প্রত্যেকটা গ্রহের আমি বলছি যে আলাদা আলাদা নেচার আছে। শুক্র যেমন মিনে কি হয়, তুঙ্গস্থ হয়, আবার কন্যায় সে নিচস্থ হয়। তাহলে এবার অনেকে প্রশ্ন করতে, শুক্র নিচস্থ হলে কি হয়? শুক্র নিচস্থ হলে তার মধ্যে আর স্প্রিয়া থাকে না, কিছু করবার মন মানসিকতা থাকে না, ওই গতানুগতিক জীবন। শুনুন, জীবনটা যদি গতানুগতিক হয়ে যায়, ওই আসা যাওয়ার খেলা হয়ে যায়, পশুদের মতো যদি হয়ে যায়, কারণ পশুরা চারটে জিনিসের উপর ভীষণ পরিমাণে নির্ভর করে: আহার, খাবার, ঘুম, ভয় আর মৈথুন। মৈথুনের সন্তান উৎপাদন। এই চারটে জিনিস দেখুন, এর বাইরে ওর পশুরা কিছু জানেই না। আপনি বন্যপ্রাণী থেকে শুরু করে ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত জন্তু, এই চারটে বাইরে কিচ্ছু হয় না। কিন্তু মানুষ তা না। মানুষ হচ্ছে সেই বিধাতা সৃষ্টি পুরুষের সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ। এই মানুষই পারে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে, মানুষই পারে ভগবানের সঙ্গে, চেতনার সঙ্গে মিলে থাকতে। মানব জীবন হচ্ছে দুর্লভ জনম। শাস্ত্রে বলছে এই এমন জনম আর হবে না। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর তবে একবার মানুষের জন্ম হয়। আর এই জন্মে যদি আমরা সেই জীবনটাকে উপভোগ করতে না পারি, জীবনটাকে যদি সঠিক মাত্রায় আমরা চালাতে না পারি, মাত্রা মানে যে কোটি কোটি টাকা সে নয়, কারণ যত বেশি টাকা উপার্জন তত আপনাকে অন্যায় করতে হবে। তাহলে আমি কি করব? লিমিটের মধ্যে, আমি লিমিটের মধ্যে যেতে হবে আমাকে, তাই না? হ্যাঁ, হ্যালো, কে আছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর। কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্বন্ধে। দেখো আমার অনুষ্ঠান। হ্যাঁ, আজ 1 বছর লাইন পেলাম। 1 বছর। 1 বছর। তবে কিভাবে মানুষ এই অনুষ্ঠানটার দিকে তাকিয়ে থাকে? ঘরে ঘরে মানুষ কিন্তু এই অনুষ্ঠানটার দিকে। হ্যাঁ, জন্ম তারিখটা বলো। 16/5। 20/5। হ্যাঁ, 20/5। 2006। সময় সকাল 6টা 20। জন্মবার শনিবার। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। কি করেছো? কি পড়াশোনা করেছো? এই উচ্চ মাধ্যমিক দিলাম এবছর। পাস করেছো? হ্যাঁ। কিন্তু দুটো সাবজেক্ট তোমার মনের মতো হয়নি। যতটা নম্বর তুমি আশা করেছিলে ততটা আসেনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ। তুমি পরীক্ষা দিয়েছো দুর্গাপুরে, কোন একটা স্কুলে পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। তাহলে পড়াশুনো তুমি আর এগোতে চাইছো না, তাই তো? কারণ আজকের ডেটে শুধু উচ্চ মাধ্যমিক পাশ করে কিছু হবে না, কিছু মনে করো না। আমি খুব সোজা সাপটা কথা বলি, যুগের সঙ্গে মিলিয়ে চলি, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আজকে আমার মা, ঠাকুমা, দিদিমাদের বিয়ে হতো 20 বছরের মধ্যে। মেয়ে বড় হয়েছে 16 থেকে 20-র মধ্যে বিয়ে হয়ে যেত, তার আগে অনেকের বিয়ে হয়ে গেছে। এখন তা হবে না। এখন একটা মেয়ে দাঁড়াবে, রোজগার করবে, দেখা যাচ্ছে 30, 32, 35 আমার কাছে আসছে। সে যখন দাঁড়ালো, মেয়েদের একটা কনসিভের ব্যাপার থাকে, সন্তান উৎপাদনের ব্যাপার থাকে। কারণ ছেলেদের তবু একটু লেট ম্যারেজ করলে হয়, কিন্তু দাঁড়াতে গিয়ে দেখা গেল যে তার বিয়েটাই ঠিক মতো হচ্ছে না। হাতে প্রচুর পয়সা, মাস গেলে 1 লাখ টাকার উপর মাইনে ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে, আর সবসময় কম্পিউটারে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে মেয়েটা। আমার কাছে আসছে, গড়িয়াহাটে মায়ের সঙ্গে এসেছিল। রিসেন্টলি বাবা চলে গেলেন। আমার চিন্তা, বাবা চলে গেলেন, মাথার উপরে কেউ নেই, একটি মাত্র সন্তান। এবার মেয়েটাকে সৎ পাত্রস্থ করতে হবে। টাকা থাকলেই তো হবে না, একটা দেখভালের লোক লাগবে তো। মায়ের শরীর খারাপ, যিনি এসেছিলেন, তাহলে মার কদিন, মার শরীর ভালো না,
বুকটা হাঁসফাঁস করছে, বুকে ব্যথা, একটা শ্বাসকষ্ট, হাঁপ ধরছে, মেয়েটাকে যদি সৎপস্ত্রস্ত করে যেতে পারে, বলে যে শাস্ত্রীজি আমি মরেও শান্তি পাবো। হ্যাঁ, মায়া আর মোহ মানুষকে ঘিরে ধরেছে। তা তোমার এই যে আজকে তুমি উচ্চ মাধ্যমিকে এই যে জায়গাটা, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, তা তোমার যেটা করতে হবে বলি, শুক্র খুব ভালো আছে, তুমি খুব শৌখিন প্রকৃতির বাবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমার লাইফে কিন্তু একাধিক বান্ধবী আসবে, আচ্ছা তোমার গোপন কথা বলে দিলাম। এটা আলটপকা মন্তব্য করলাম, কারণ একাদশে শুক্র মিনের ঘরে উচ্চস্থ, তার মধ্যে রাহু, আর তার আগুনের মধ্যে রাহু ঘি ঢালছে, এবং তোমারও সেই দিকটাতে কিন্তু একটা ঝোঁক বাড়বে। তবে সতর্কতার সঙ্গে পা ফেলবে, কারণ শনিদেব কিন্তু তোমাকে কিন্তু নাজেহাল করে ছাড়বে না হলে। বুঝতে পারলে? শনিদেব তোমাকে নাজেহাল করে ছাড়বে। আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস পেলাম, তোমার কিন্তু শনির 7.5 লেগেছে। তুমি জানতে? কি রাশি? কুম্ভ। হ্যাঁ তুমি শনির 7.5 জানতে? হ্যাঁ 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 এই দেখো তো, শেষ 5 বছরের মধ্যে, 5 থেকে 6 বছরের মধ্যে স্বজন বিরোধ, স্বজন নিয়ে গন্ডগোল, স্বজন নিয়ে সমস্যা, এগুলো কি বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখুন দর্শকগণ, আপনারাই দেখুন, আমি এখন বসে আছি ধর্মতলার কাছে একটা স্টুডিওতে, আর ও দুর্গাপুর থেকে ফোন করেছে। ওর পুঙ্খানুপুঙ্খ যেটুকু পেলাম এক নজরে, এক ঝলকে বললাম, বাকি তো সব পড়ে রয়েছে। ও যদি অনলাইনে আসে বা চেম্বারে আসে, ইতিহাস বলে দেব। তা তুমি এখন কি করার প্ল্যানিং করছো? ওই কি নিয়ে পড়লে সেটা ভালোভাবে বলতে পারো? কি নিয়ে পড়লে আমি বলবো? হ্যাঁ এখানে যেটা তোমার পাচ্ছি, যে তুমি এই গপ্পর মানে এই একাডেমিক এডুকেশন আর গিয়ে লাভ নেই, মানে বিএ মানে স্নাতক ডিগ্রি, আমরা বুঝতে পারলে? হ্যাঁ এইবার তুমি আস্তে আস্তে করে ম্যানেজমেন্ট লাইনের দিকে যাওয়া হোক বা টেকনিক্যাল লাইনের দিকে যাও। আচ্ছা এই দুটো যদি তুমি ঠিকভাবে করতে পারো, তোমার কিন্তু জীবনে চলার জন্য অর্থের অসুবিধা হবে না, মানে খেয়ে পড়ে চলে যাবে। বিশাল কিছু না হোক, আজকের দিনে বিশাল করাটা খুব ভাগ্যের ব্যাপার। মুসলিমেও কিছু মানুষের সেই পার্সেন্টেজটা কমে যাচ্ছে, কিন্তু আমরা যারা রয়েছি সেইটাকে আমাদের যাতে সুস্থভাবে জীবনযাত্রা চলতে পারে। হ্যালো, হ্যাঁ এইটা হলো ব্যাপার। তোমার চার্ট কিন্তু ভালো, অনেক বড় জায়গায় যাওয়ার চার্ট আছে, মানে বড় জায়গায় মানে কি, মানে খেয়ে পড়ে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাত্রা, সেই বিষয়ে সতর্ক থাকবে। বলো। একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলো। বলছি আমি যদি কোনো আপনাখানে যদি ওষুধের দোকানে যদি কাজ করে তাহলে কি হবে? না না, এই কাজের কিছু মনে করো না। এটা এটা তোমার তোমার তোমাদের অর্থনীতি অবস্থাটা ভালো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে আর আর বাবার কিন্তু বাবা আছেন, হ্যাঁ বাবার শরীর নিয়ে সাবধান, বাবা এবং মা উভয়ের, ইয়োর প্যারেন্টস। এবার বলছি, তুমি ওষুধ দোকানে কাজ করবে তো, এতে কিন্তু তোমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে না। হ্যাঁ সেটা ঠিকই। তুমি লিখে রেখে দাও, তুমি যখন এখানে তুমি এনগেজ হয়ে যাবে, আর তুমি কোনো দিশা পাবে না। তোমাকে তো ব্রড মাইন্ডেড হতে হবে, খুলে বেরোতে হবে, জগৎটাকে চিনতে হবে, জানতে হবে, তবে তুমি কিছু করতে পারবে। আর এখানে যদি তুমি এনগেজ হয়ে যাও, আগামী দিন উন্নতি করা বেশ চাপের। তুমি আজকে মিলিয়ে রেখে দাও, মিলিয়ে রাখো, কারণ তোমার চার্ট তাই বল, তোমার চার্ট কিন্তু উন্নতির চার্ট। তুমি কেন ওষুধের দোকানে পড়ে থাক? অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, আমার কথার অনুযায়ী বলছি। এবার তুমি করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি, তুমি তোমার দরকার হচ্ছে তোমার সেই জায়গায় পৌঁছনো, সেই জায়গাটাকে তুমি দেখো কেমন। বাস্তুর দিক থেকে খারাপ আছে? হ্যাঁ, বাস্তুটা কি খারাপ আছে আমার? আর অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠানে এর বেশি হয় না। তুমি অনলাইনে এসো, নিশ্চয়ই আমি বলবো। ঠিক আছে। বাস্তু যদি বলতে শুরু করি না, সমস্ত কিছু বলে দেবো, কিন্তু আরো লোক তো অপেক্ষা করছে, সবাইকে সুযোগ দিতে হবে। তাহলে কি আসছি, গড়িয়ার ভাগ্যচক্র জানেন মঙ্গলবার, আর এগুলো নতুন করে বলার নেই। আজকে
18-19 বছর ধরে একটা চেম্বারে বসছি, লোকে জেনে গেছে ওই দিনে গোপাল শাস্ত্রীকে পাবো। বুধবার হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী তারামণ্ডের উল্টো দিকে, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময় কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা শপিং মল তার একদম কাছে, একদম কাছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমাকে। এছাড়া অনলাইনে যারা দূরে রয়েছেন তারা মনে করছেন গ্রহ বিচারটা করব। আপনি একটা ভালো পোস্টে চাকরি করছেন, অথচ আপনার চাকরির জায়গাটা ঠিক নড়বড়ে, কিছু সমস্যা। আজকে যেমন একজন এসছে, একটা ভালো ডিপার্টমেন্টে চাকরি করে, সে নতুন করে রেলওয়েতে পরীক্ষা দেবে, আজকে রোল নাম্বার পাঠিয়েছে, এই সামনেই পরীক্ষা রয়েছে 18 তারিখ। তা সে বলছে দেখুন দিনটা কেমন হবে আর আমার রোল নাম্বারের সঙ্গে আমার ম্যাচিং কেমন হবে। অনলাইনে আমার পুরনো ক্লায়েন্ট, ও আমাকে ছেড়ে কোথাও যায় না, কোথাও দেখায় না। আজকে 15-16 বছর ধরে দেখাচ্ছে, যখন পড়তো, পড়াশোনা করতো, পড়াশোনা হলো, তারপরে সরকারি চাকরি পেল, বিয়ে হলো, সন্তান হলো, এখন সন্তানের কুষ্টি করাচ্ছে, সন্তানের জন্য যা করণীয় করছে, মানে সেই কারণ ও বুঝেছে যে শাস্ত্রী যে চেষ্টা করে যে একদম জ্যোতিষটাকে একদম সায়েন্টিফিক ভাবে ঠিকভাবে করতে এবং শিক্ষাগত, কারণ আমার শিক্ষামূলক অনুষ্ঠান, ওই আলটাপকা মন্তব্য নয়। কি আছে একটু দেখে নি। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার কিন্তু ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও সুফল মেলে। যারা পিওর শুদ্ধ জ্যোতিষ সম্পর্কে জানতে চাইছেন, এই যে মঙ্গল এই সিংহ রাশিতে এসেছে, এই যে একটু বলছিলাম যে ফার্নেসের মধ্যে সেই বল, বলতে বলতে ফোন আসে, কেটে যায়, কথার ছন্দ পতন হয়, কথা কেটে যায়, মানে আর বলা হয়ে ওঠে না। তাহলে কি হলো দেখুন, তার ফলস্বরূপ দেখুন, আপনি জ্যোতিষ মানুন না মানুন, অনেক কাছে বলে আমি জ্যোতিষ মানি না, হতেই পারে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখুন এই আগুনের সঙ্গে আগুনে দেখুন এক একটা করে সমস্যা। দেখুন কেদার যাওয়ার পথে আজকেই হেলিপ্যাড ভেঙে পড়েছে, দেখুন একটা ব্রিজ ভেঙে পড়েছে, পর্যটকরা পার হচ্ছিল, কেন এতদিন তো হলো না কেন? যখন মঙ্গল কর্কটে ছিল, আজ বছরের মে মাস অব্দি মঙ্গল কর্কটে ছিল, সেই পর্যন্ত হলো না কেন আপনারা বলুন। তাহলে কিছু আছে, তাহলে আপনার নিজের ছকটা একবার তো দেখাবে, নাকি আপনি এইভাবে ছেড়ে দেবেন? এতদিন ধরে হলো না কেন? যেই মঙ্গল গিয়ে সিংহের ঘরে গেল, তখনই করে দেখুন দুর্ঘটনার প্রবণতা বেড়ে গেল। 28শে জুলাই পর্যন্ত, কারণ মঙ্গল থাকায় শনি রয়েছে মিনে, মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে শনি মঙ্গলের মধ্যে, এই যে মঙ্গলের দৃষ্টিটা, এটা ডেঞ্জারাস। ডেঞ্জারাস যে এই এক একটা করে দুর্ঘটনার জায়গাটাকে ইন্ডিকেশন দেয়। আপনারা বলেন ব্রিজটা আগে থেকেই খারাপ ছিল, বলবেন তো? তাহলে মঙ্গল যখন কর্কটে ছিল তখন হলো না কেন? তাহলে কিছু আছে, এমনি এমনি নয়। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ দাদা, আমি দুর্গাপুর থেকে বলছি, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ দাদা, আমার মেয়ের ব্যাপারে। বলো জয় শ্রী মহাকাল, বলো জয় শ্রী মা- জয় শ্রী মহাকাল, জয় বিপত্তারিণী চণ্ডী। জয় বিদ্যাধরী। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? মেয়ের ব্যাপারে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম খুশি। খুশি, খুব সুন্দর নাম। জন্ম তারিখটা বলো। 5/2/2005। আরেকবার বলো। 5/2/2005। সময় বলো। ভোর 3টে 5। জন্মবার কি শনিবার? হ্যাঁ। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, হুম। জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ। ঠিক আছে, মেয়ে বললে না? হ্যাঁ, ও এডুকেশনের ক্ষেত্রে দাদা। আচ্ছা, কি নিয়ে পড়ছে এখন? ও সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিল। আচ্ছা, ম্যাথসে কেমন হয়েছে, অঙ্কে? দাদা ও দিয়েছে আপনার, পাস আউট হয়ে গেছে মেয়ে। না না, পাস আউট হয়েছে, মানে আমি বলছি ম্যাথসে কিরকম রেজাল্টটা হয়েছে তাই বলছি। ম্যাথে ভালো হয়েছে দাদা। যাক, কারণ ওর এখানে ম্যাথসে কেন বললাম কথাটা, ওর শনি রয়েছে তো এখানে, ম্যাথ শনি মঙ্গলের কানেকশন, কারণ এই যে শনি মঙ্গলের কানেকশনে সায়েন্স হয়,
শনি মঙ্গলের কানেকশন আমরা বলি না যে দুর্ঘটনা, শুধু এই যে আমার প্রত্যেকটা জিনিসের যেমন ভালো আছে মন্দও রয়েছে। আচ্ছা, ওর এখানে বলি আগামী দিন কিন্তু জয়েন্ট দিয়েছে। হ্যাঁ, রাজ্য জয়েন্ট দিয়েছে। আচ্ছা, র্যাঙ্ক কিরম হয়েছে? দাদা এখন রেজাল্ট বেরোয়। রেজাল্ট বেরোয়নি, তবে ওর আমি বলবো ওর মঙ্গলটা লগ্নে রয়েছে, শনির সঙ্গে কানেক্ট করেছে। ও যদি এখানে আমার মতে ও যদি মেডিকেলের জায়গাটা ভালো যেতে পারে ভালো হয়। দাদা ও দিয়েছিল এই বছর, কিন্তু ওর মানে রেজাল্ট সে মতো হয়নি। নিট দিয়েছিল তাই তো? হ্যাঁ, কালকে রেজাল্ট। হবে না কেন, হয়নি কেন জানো? ওর ওর এখানে 11th হাউসটা ড্যামেজ আছে। এটা নিয়ে কারোর সঙ্গে একটু আলোচনা করিয়েছিলে? না দাদা, কারোর সাথে করাইনি। এইবার ঠিক আছে, যে শোনো, 1 বছর চলে গেছে সেটা নিয়ে ভাবার না। এই সামনের বছর যাতে ক্র্যাক করতে পারে, সামনের বছর যেন হিট করতে পারে, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে। কি বললাম, বুঝেছো? হ্যাঁ দাদা, বুঝেছি। তার জন্য কারণ প্রস্তুতি মানে, শোনো, প্রস্তুতি মানে তাবিজ কবজ রত্ন হাতে পাত না। কাউন্সেলিং, জ্যোতিষ, আমরা কাউন্সেলিং করি একটা ছাত্র ছাত্রীর। এই যে সামনের বছর 2026-এ যারা পরীক্ষাগুলো দেবে তাদের কিন্তু অলরেডি কাউন্সেলিং চলছে চেম্বারে আমার অলরেডি কাউন্সেলিং চলছে। অনেককে দেখেছি ধারণ ছাড়াও তাকে সাফল্য দিয়েছি। চেম্বারে অনেক কিছু সমস্যা বসে মিটিয়ে দিয়েছি, তুমি এগুলো করো, এখন প্রয়োজন নেই। তুমি আপাতত এইগুলো উপায় অবলম্বন করো, তুমি 3 মাস কি 6 মাস পরে দেখা করো, যদি সমস্যা হয়, নালে দরকার নেই আসার। আমি এরম ভাবে বলি, আমি এইভাবে জ্যোতিষ করি। তো ওর ক্ষেত্রে এই যে পেলো না, ঠিক আছে, সাপে বড়, যে এবার থেকে ওর একটু কাউন্সিলিং দরকার আছে। আচ্ছা, একটু ভেঙে পড়েছে? হ্যাঁ দাদা, ভেঙে পড়েছে। একদম, কারণ ওর এই চন্দ্র জায়গাটা একটু দুর্বল থাকায় ও না জিনিসটা নিতে পারে না। যে যত নিজেকে নিতে পারবে, গ্রহণ করার ক্যাপাসিটি যার যত বেশি, সে তত অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ দাদা। বুঝতে পেরেছো? ওর এমনি চার্ট ভীষণ ভালো। রাহু রয়েছে এখানে খুব ভালো জায়গায়, শনি রয়েছে, প্লাস রবি বুধ চার্ট কিন্তু, আর লগ্নে মঙ্গল, এ তো কোনো কথাই নেই। মঙ্গল মানে তো বলছি, তা বারবার বলছি, মঙ্গল মানে হচ্ছে শুভ মানে তেজ। কারণ আমার তেজ শক্তি ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। আমরা পড়তে দেখবেন অনেকের হাই ওঠে, লিখছে হাই তুলছে, লিখতে ইচ্ছে করছে, ঘাড় ওই লিখছে কোন রকমের জোড়াতালি দিয়ে, লাভ নেই। আর মঙ্গল মানে স্টেডি, তোমার যেটুকু করবে সেটুকু সলিড। এই জিনিসটা তোমার মেয়ের মধ্যে আছে, কিন্তু ওর আগামী দিন ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। কাউন্সিলিং করো, যে দূরে রয়েছে তো, আমি অনলাইনেও কাউন্সিলিং করি, যদি মনে হয় তুমি কিন্তু করতে পারো। আচ্ছা দাদা, ওর কি হবে ভবিষ্যতে আগের বারে? হ্যাঁ, সেই জন্য তো শোনো, হবে করলে কিছুই হবে না। তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে, তবেই তো হবে। নিজেকে আমি আপডেট না করলে কি করে হবে? যুগের সঙ্গে তাল মিলিয়েছ। এই যে আজকে বলছি, মঙ্গল এসছে সিংহের ঘরে এবং রবিকে দেখছে, এই যে অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো, আমাদের তো এগুলো নিয়ে আলোচনা ভাবতে হবে, তাই না? ঠিক আছে, আর সময় নেই। আচ্ছা, যে কটা কথা বলি তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ দাদা, একমত। মেয়ের ভালো হোক, মঙ্গল হোক, জয় মা। আজ আর নয়, আমাকে থামতে হবে। সুতরাং জীবনে যদি কোথাও কোনো জায়গায় একবারের জন্য আটকে যান, কোনো উপায়ন্ত পাচ্ছেন না, কোনো পথ পাচ্ছেন না, তবে আমার সঙ্গে একবার ফোন নাম্বার রেখে দিন। আর সেই একটু বেদের শান্তি মন্ত্র একটু উচ্চারণ করি। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধায় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।